ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। আমি প্রীতিশ ভান্ডারী। তোমাদের ডব্লিউবিপিএসসি ক্লাস পরীক্ষা এই সবে দুদিন হয়েছে। ভেবেছিলাম পিএসসি তাদের ওয়েবসাইটে কোশ্চেনগুলো আপলোড করলেই কাট অফ নিয়ে আলোচনায় আসবো, কিন্তু এখনও কোশ্চেন আপলোড হয়নি। আমাকে অনেকেই ফোন করছো, মেসেজ করছো যে কাট অফ কত যেতে পারে সেই নিয়ে আমি একটা ছোট্ট আলোচনা করে দিচ্ছি তোমাদের সাথে। আর যারা ভয় করছো যে কোশ্চেন কঠিন হয়েছে, কোশ্চেন এই হয়েছে সে হয়েছে, কাট অফ কি কম যাবে না কাট অফ হাই যাবে, চিন্তা করার কিছু নেই। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখে তোমরা বিবেচনা করো কার কতটা হয়েছে এবং কে কোন পজিশনে রয়েছো, কে সেফ জোনে রয়েছো বা কে সেফ জোনে নেই, সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, আমাদের ক্লার্কশিপ কিন্তু এর আগে দুটো, যেটা 2017 সালে এসএসসি প্রথমে নিয়েছিল, এসএসসি ভেঙে যাওয়ার পরে আমাদের পিএসসি হাতে হ্যান্ড ওভার হয়ে যায়। সেই পরীক্ষাটাও আমি দিয়েছি, এমনকি মেন্সও ক্লিয়ার করেছি এবং 19-এরটাও দিয়েছি, মেন্স ক্লিয়ার করেছি। তো সেই অভিজ্ঞতা থেকেই বলছি, প্রথমে যখন 2017 পরীক্ষাটা হয়, প্রিলিমসটা হয়, তখন কিন্তু কাট অফ 60.25 ছিল, জেনারেল আর ইউআর এর ক্ষেত্রে বলছি, বাকিগুলো আমার মনে নেই, এটাতে নেই। তো জেনারেল কিন্তু 60.25 ছিল। কোশ্চেন কিন্তু বলবো মডারেট, তখন কোশ্চেনটা ছিল মডারেট। আর 2019-এ যে ক্লাসিকটা হয়েছিল তখন কিন্তু কোশ্চেনটা ছিল ইজি টু মডারেট। 2019-এ কিন্তু ইজি টু মডারেট। এখন কি হয়েছে আমাদের 2024-এ যে ক্লাসিক 4টে শিফটে অনুষ্ঠিত হলো, তার কোশ্চেন শিফট ওয়ানের কোশ্চেনটা সবাই হয়তো দেখে ফেলেছো, আউট হয়ে গিয়েছে। তো আমরা ওখানে যাচ্ছি না, আউট পরে হয়েছে কি আগে হয়েছে ওই সকলে যাচ্ছি না। তো মোটামুটি কোশ্চেন কিন্তু নট ইজি, নট মডারেট। কোশ্চেন কিন্তু মডারেট টু হাই। তার কারণ ম্যাথসের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো কিন্তু লেন্দি, মোটামুটি লেন্দি। আর একটু বলতে পারবো যে জিকে থেকে যে কোশ্চেন, এগুলো কিন্তু একটু কমনের মধ্যে বলা যেতে পারে। তো এই জন্য ওটাকে শিফট ওয়াইজ দেখতে গেলে প্রথম শিফটটাকে যদিও মডারেট বলা চলে, বাকি যে শিফটগুলো যারা সমস্ত দিয়েছো, বিশেষ করে ফোর্থ শিফট কিন্তু মডারেট টু হাই। যদিও পিএসসি বলেছিল যে মোটামুটি একই রাখবে, তারা একই স্ট্যান্ডার্ড বজায় রাখবে, কিন্তু আমার যতটা ধারণা, সবার কাছ থেকে কোশ্চেন সম্পর্কে আলোচনা করে, সমস্ত শিফট কিন্তু সেম স্ট্যান্ডার্ড ছিল না। তো এটা পিএসসির উপরে ছেড়ে দাও, তারা কি করবে। তো তোমরা মোটামুটি একটা এভারেজ যেটা পেলে হয়, সবাই যেটা রিপ্লাই করছো, কেমন কি করেছো তার উপরে, বা কোশ্চেন কেমন এসেছে তার উপরে আমি তোমাদের কাট অফটা একটু আলোচনা করে দিচ্ছি। দেখে নাও যে 2019-এ কিন্তু জেনারেলের কাট অফ ছিল 65। আমি আবার বলছি, 2019-এর কোশ্চেনটি ইজি টু মডারেট ছিল। 2019-এর কোশ্চেন কি ছিল? ইজি টু মডারেট। আর 2024-এ কিন্তু সেই কোশ্চেনটা মডারেট টু হাই, শিফট ওয়াইজ মডারেট টু হাই কোশ্চেন এসে গেছে। তো মডারেট টু হাই কোশ্চেন আসার কারণে, মডারেট টু হার্ড কোশ্চেন আসার কারণে আমাদের কাট অফটা কি হয়েছে, একটু হলেও 19-20 হবে। মনে হচ্ছে যেন কাট অফ একটু লো যাবে। কিন্তু তুমি 2019 ভাবো, লকডাউনের সময়ে, ওই সময়ে কিন্তু একটা আলাদা ছিল, প্রিপারেশনে কেউ ছিল না। সে কারণে কাট অফ যেটা 65 মনে হচ্ছে, ওটা যদি ওই কোশ্চেন এখন পরীক্ষা দিত, এখন কিন্তু আমাদের পরীক্ষার্থীরা অনেক বেশি প্রিপেয়ার। এখন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন বই, সব কিছু অনেকটাই কিন্তু ক্লাসিক সম্পর্কে ধারণা ক্লিয়ার। তো সেই হিসাবে দেখতে গেলে এই কাট অফের সাথে এই কাট অফ কিন্তু মিলবে না। কোশ্চেন যতই আমাদের একটু হার্ড হোক, কোশ্চেন কিন্তু আমাদের উত্তর দেওয়ার মতো কিন্তু ছেলে রয়েছে। যেহেতু সিট সংখ্যাটা যেহেতু আমাদের এখানে সিট সংখ্যা 5000 প্লাস ধরা যেতে পারে, সিট সংখ্যাটা 5000 প্লাস। তো যেহেতু 5000 প্লাস সিট সংখ্যা, আগে এখানে কত ছিল, এখানে প্রায় 7000 প্লাস চাকরি পেয়েছি, 7000 প্লাস চাকরি পেয়েছি। এখন সিটটা একটু কমে যাওয়ার জন্য কিন্তু কাট অফে হেরফের আসতে পারে। প্লাস আমাদের এখন পরীক্ষার্থীরা অনেকটা বেশি প্রিপেয়ার, সেই কারণে যতটা হার্ড বা মডারেট মনে হচ্ছে অতটাও কিন্তু লো কাট অফ যাবে না। তবে ভয় পাওয়ার কিছু নেই, তোমরা দেখে নাও, তোমরা যদি এই কাট অফ জোনের মধ্যে থাকো, তোমরা কিন্তু সেফ জোনে থাকবে। তো দেখো, জেনারেল আর ইউআর 19-এ কিন্তু 65 ছিল, এখন কিন্তু তোমরা 58 টু 63, আমি প্লাস মাইনাস 2 লিখছি,
আবার বলছি 58 টু 63, জেনারেল অথবা আনরিজার্ভ যারা তাদের কিন্তু 58 টু 63 নাম্বার পেলে তোমরা সেফ জোনে থাকবে। ওবিসি এর ক্ষেত্রে এটা হয়ে যাবে 53 টু 58, তোমরা এটা প্লাস মাইনাস 2 রাখতে পারো। ওবিসি এর ক্ষেত্রে কাট অফটা কিন্তু একটু, যদি ওবিসি নিয়ে কেস চলছে কিন্তু তোমাদের এই নিয়োগে কেসের কোনো প্রভাব পড়বে না, হাইকোর্টের যে রায় দেওয়া ছিল শেষ রায় সেই অনুযায়ী। তা ওবিসি এ কিন্তু এটা 45 টু 50 ধরে রাখতে পারো। এবার বলছি ওবিসি এ কিন্তু 45 টু 50 যদি তোমরা আছো তাহলে তোমরা সেফ চলে আসো, একদম পড়া শুরু করে দাও, মেন্সের পড়া শুরু করে দাও। এসসি দেখো, এসসির ক্ষেত্রে কিন্তু নাম্বারটা আগের বারে ছিল 48.687, এবারেও কিন্তু এসসি 50 প্লাস থাকবে, 50 টু 53 ধরে রাখতে পারো, প্লাস মাইনাস 2 তোমরা করবে। তো 50 টু 53 যদি তোমরা আসো, কেউ যদি 48ও পেয়ে আছো সেফ জোনে তোমরা থাকতে পারো। এসটি কিন্তু কাট অফটা একটু লো যায়, এবারও একটু লোই যাবে। তো আগের বারে ছিল দেখো 29.67, এবারেও কিন্তু মোটামুটি কাছাকাছি ওই 30 থেকে 35 যারা এসটি ক্যান্ডিডেট আছো তোমরা প্লাস মাইনাস 2 ধরে নাও, সেফ জোনে থাকবে। দেখো ইডব্লিউএস নিয়ে কিন্তু অনেক দ্বিমত রয়েছে। ইডব্লিউএস যেহেতু প্রথমবার পশ্চিমবঙ্গে ক্লাসিকে আসছে, তো ইডব্লিউএস কত কাট অফ যেতে পারে বা কি বৃত্তান্ত, তো এটা সম্পর্কে আমারও সঠিক ধারণা নেই। তো দু একজন ইডব্লিউএস ক্যান্ডিডেটের সাথে কথা বলে দেখি তারা কিন্তু মেরিটোরিয়াস, তারা গরিব হতে পারে, তারা কিন্তু মেরিটোরিয়াস, তাই ইডব্লিউএস কিন্তু আমরা বলতে পারছি না, তবুও মোটামুটি ধরে রাখতে পারো ইডব্লিউএস কিন্তু তোমরা 45 টু 50 ধরে রাখতে পারো। এটা যদি আসে তোমাদের, তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও মেন্সে। দেখো এটা হচ্ছে আমি সেফ স্কোর বলছি, কাট অফ কিন্তু না, কাট অফ পরীক্ষা করে কাট অফ হবে, তাহলে সেফ স্কোর আমরা এটা। আমি যেহেতু দুবার মেন্স দিয়েছি এবং মেন্স ক্লিয়ার করেছি, তাই তোমাদের মেন্স সম্পর্কে কিছুদিন পর পর আমি আবার ভিডিও নিয়ে আসবো, মেন্স কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কিভাবে প্রেসি রাইটিং থেকে শুরু করে সমস্ত রিপোর্ট রাইটিংগুলো কিভাবে করবে, কিভাবে সাজিয়ে লিখবে, এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। বিশেষ করে B2E টু E2B এই দুটো কিন্তু আমরা ভালো করে আলোচনা করব, কিছু উদাহরণ নিয়ে কিভাবে লিখতে হয়, কিভাবে না কমন পড়লেও কিভাবে বানানো যায়, এগুলো নিয়ে কিন্তু আমি আলোচনায় আসবো। তাই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তো আবার বলছি, চিন্তার কিছু নেই, তোমাদের কিন্তু চিন্তা করার কিছু নেই, মেন্স পড়া শুরু করে দাও যদি এই সেফ জোনের মধ্যে তোমরা আছো। ঠিক আছে, বেশি জল ঘোলা করতে গিয়েও না, কোশ্চেন আউট হয়েছি কি হয়নি, কি হবে না হবে এই সকলে যেও না, নিজের কাজটা নিজে করো, দেখবে ঠিক চাকরি পেয়ে বেরিয়ে গেছো। দেখো ক্লার্কশিপ নিয়োগ কিন্তু গতানুগতিকভাবে কিন্তু হয়ে আসছে, এমনকি 2019-এর নিয়োগ 2024 পর্যন্ত ওখান থেকে প্যানেল থেকে দিয়েছে। তাই তোমরা আর চিন্তা করো না।